অপসারণ সংঘাতে চোখে জল, সমাবর্তন শেষে কেঁদেই ফেললেন বুদ্ধদেব সাউ। এই পরিণাম পাওনা ছিল না। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, ছবি তুলে ধরছি আপনাদের সামনে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, আরো বিস্তারিতভাবে আমরা জানবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, আমরা দেখতে পেলাম বুদ্ধদেব সাউয়ের চোখে জল। এই পরিণাম প্রত্যাশা ছিল না। ঠিক কি পরিস্থিতি তৈরি হয় শ্রেয়সী সেই সময়? দেখো, আমরা উপাচার্যের সঙ্গে তখন কথা বলছিলাম। সেই কথা বলার সময় কিন্তু কার্যত যেটা হলো সেটা হচ্ছে যে আমরা তাকে জিজ্ঞেস করছিলাম যে তিনি যখন সেকেন্ড হাফ শুরু হলো, আজকে সেই সেকেন্ড হাফ শুরু হওয়ার সময় তিনি সেকেন্ড হাফ শুরু হচ্ছে ঘোষণা করে তিনি বলেন মে আই লিভ নাও বলে তিনি কনভোকেশনের যে মঞ্চ ছেড়ে তিনি বেরিয়ে এলেন। এবং গাড়িতে ওঠার সময় কিন্তু কার্যত অত্যন্ত ভারাক্রান্ত লাগছিল। এবং যেখানে তখন তাকে যখন জানতে চাওয়া হয়, তিনি তখন বলেন যে এই পরিণাম আমার প্রাপ্য ছিল না। তিনি বলেন যে শুধুমাত্র আমি চেয়েছিলাম যে ছেলেমেয়েরা কোনোভাবে কনভোকেশন থেকে যাতে তারা ডিপ্রাইভড না হয়, কনভোকেশন থেকে যাতে তাদের যে প্রাপ্য, তাদের যে এতদিনের যে তাদের খাটনি, সেই খাটনির হিসেবে আজকে যে ফলটা পাওয়ার কথা, তো তারা হার্টসের সার্টিফিকেট তুলে নেবে, পরিবারের সামনে সার্টিফিকেট তুলে নেবে, সেটাই আমি খালি কার্যকর করতে চেয়েছিলাম। সেই বিষয়টাই কার্যকর করার জন্য এই যে পরিণামটা হলো সেটা তার প্রাপ্য ছিল না। তিনি বলছিলেন যে তিনি সকালবেলায় 10টায় ঢোকেন, সন্ধেবেলায় তিনি বেরোন, অফিস থেকে বাড়িতে সময় দিতে পারেন না। কিন্তু তারপরেও যে ঘটনা ঘটলো সেই ঘটনা তার প্রাপ্য নয়, এমনটাই বলতে বলতে কার্যত তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। এবং তখনই কিন্তু চোখের কোণে তার জল আসে। এবং তিনি যখন আমরা তাকে জিজ্ঞেস করি তার মন কি ভারাক্রান্ত, তিনি একবারে কেঁদে ফেলেন এবং সেক্ষেত্রে চোখ মুছতে মুছতে তিনি চলে যান। পুরোটা আরো একবার তোমার কাছ থেকে বিস্তারিতভাবে জানবো, কিন্তু তার আগে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল কি বলেন শোনাবো। নির্বাচিত সরকার হয়ে গিয়ে যে কোনো বিরুদ্ধ পরিবেশের থেকে তাকে যারা নির্বাচিত করেছেন তাদেরকে প্রোটেক্ট করেছেন এবং তাদের সদিচ্ছা দেখিয়েছেন, সেটার জন্য আমি অত্যন্ত তাদের কাছে কৃতজ্ঞ। রাজ্যপালের কাছেও কৃতজ্ঞ। দেখুন, সেইটা সমালোচনা করার জায়গায় আমি নেই। আমি এখনও তো ভাইস চ্যান্সেলর হিসাবে আমাকে রেকগনাইজ করেছে সরকার, সেই জন্য আমি ওনার সমালোচনা করার জায়গায় নেই। আমি এখন কয়েকদিন একটু রেস্টে থাকবো, কেননা বুঝতেই পারছেন 4 মাস ধরে আমি 10টায় আসতাম, রাত্রি 10টায় ফিরতাম, ডেলি 12 ঘন্টা করে কাজ করে আমি সত্যিই খুব খারাপ লাগছিল। আজকের এটা আমি ডিজার্ভ করতাম না। না, আনন্দে যে ছাত্রদেরকে আমি বঞ্চিত করিনি, অনেকটা বিরুদ্ধ পরিবেশের মধ্যে থেকে তাদেরকে ডিগ্রিটা দিতে পারা গেছে, এটার জন্য আমার আনন্দে। অনেক সময় তো লোকে দুঃখে কাঁদে, দুঃখে আমার কান্না আসে না, কেন আমি অনেক দুঃখ সহ্য করেছি। আনন্দে কান্না আসছে যে আমার সন্তান তুল্য ছাত্রদেরকে আমি ডিগ্রিটা করার জন্য শেষ পর্যন্ত একটা ব্যবস্থা করে দিয়েছি। বাকিটা ল অফ দি ল্যান্ডের হাতে ছেড়ে দিলাম, বাকিটা তারা দেখবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।